ভাই রে ভাই, আবার যে একটা লম্বা কেস খেয়েছি আমি। কখনই কারোর ভিডিও দেখে কোথাও গেলে কেন যে এটা কেস খায় সত্যি জানি না। সো চলো আজকের ভিডিওটাতে পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করব, আমার দুঃখের গল্প। তোমাদেরও শুনে কিন্তু খুব দুঃখ হবে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনি অ্যান্ড মাম্মা অ্যাক্টিভ ব্লগে অনেক 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 স্বাগত। অনেক দিন পর একটা ছোট্ট সন্ধেবেলা ঘুরতে যাওয়া নিয়ে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, একটা টুইস্ট আছে ব্লগের মধ্যে। তো আমরা কোনো একটা সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম, আমি গিনির বাবা সেজে গুজে একজনের ভিডিও দেখে, আমি তার নামটা আমি বলছি না, বেরিয়ে গেছিলাম একটা ক্যাফের উদ্দেশ্যে। খুব স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিল। এবার স্ন্যাক্স খেতে গেলে মোটামুটি কি বাজেট হতে পারে তোমরাই বলো গাইস? 500 টাকা বাজেট হতে পারে। সত্যি আমাদের বাজেটটা কিন্তু 500-550 টাকার মধ্যেই কিন্তু ছিল। তো আমরা চলে গেছিলাম এয়ারপোর্টের কাছে এই প্রেমস ক্যাফেতে। এটার অ্যাম্বিয়েন্স কিন্তু দারুণ। আমি যার ভিডিও দেখেছিলাম দারুণ লেগেছিল। এরকম সিটিং এরিয়াতে এরকম বসে বসে দারুণ এনজয় করতে পারবে অ্যাটমসফিয়ারটা। আর যখন তখন প্লেন নামছে, প্লেন যাচ্ছে, এইটাও কিন্তু দেখতে পারবে। এটা সবথেকে বেশি বাচ্চাদের দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি গিনিকে নিয়ে চলে গেছিলাম। আর এখানে অ্যাম্বিয়েন্সটা নিয়ে কোনো কথা বলবো না, দুর্দান্ত ছিল, জাস্ট দুর্দান্ত ছিল। সুন্দর হাওয়া। আর আমরা যতক্ষণ, এই দেখো সবার মুখে কিন্তু একটা খুব সুন্দর হাসি, একটা আনন্দ আমার ভেতরেও কিন্তু ছিল। আমরা তিনজনেই চলে গেছিলাম, গিনির পরীক্ষার মধ্যে মধ্যে আমরা চলে গেছিলাম। তো যেতে না যেতেই ওরা একটা মিস্ট চালু করে দিয়েছিল, এটাও কিন্তু দারুণ ছিল। এটা একদম নতুনত্ব, কোনো ক্যাফেতে কিন্তু এরকম থাকে না। আমি ক্যাফের অ্যাম্বিয়েন্স নিয়ে বলবো একদম বেস্ট, একদম 1, মানে 10 আউট অফ 10। কিন্তু তারপরে যেটা হয়, ক্যাফেতে গেছি কিছু তো একটা খাবো, গিনি আবার এদিকে ঘুরে ঘুরে দেখছে যে আশেপাশে কি আছে কি না। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর ডেকোরেশনটা করা। তারপরে পেটে তো খিদে, স্ন্যাক্স বলতেই আমরা একটু মোমো, ধোসা এই টাইপের একটু খাবো বলে বেরিয়েছিলাম, যাতে বাড়িতে এসে আবার ডিনারটাও করতে পারি। বাড়িতে ডিনার কিন্তু রেডি ছিল। তো এরকম ঘুরে ফিরে আশেপাশটা দেখার পরে তারপরে যেই মেনু কার্ডটা হাতে পেলাম বন্ধুরা, এই দেখো, দেখে তো বুঝতেই পারছো আবার ব্যাক করেছি। মারাত্মক দাম, মারাত্মক দাম, এত দাম, মানে আমরা তো পুরো হতাশ হয়ে গেছি এত দাম দিয়ে। মানে ডিনারও, মানে ওই দামে ডিনার করলেও পেট ভরবে না। তারপরে আমরা ব্যাক করে চলে আসলাম, কোথাও তো একটা যেতে হবে, মেয়েটাকে নিয়ে বেরিয়েছি। একেবারে না খাইয়ে তো চলে আসা যায় না। মনটা খুব খারাপ করে পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে ভরাতে মনে পড়ে গেল আমাদের বারাসাতেই তো ভালো একটা মোমোর দোকান আছে। তোমরা কি গেছো এই মোমোর দোকানে? মোমোজি, পারলে ভিজিট করো। এখানের দামটাও কিন্তু মোটামুটি রিজনেবল আছে, মোটামুটি রিজনেবল আছে। দুটো মোমোর প্যাকেট, মানে দুটো মোমোর প্লেট নিলেই কিন্তু পেট আরামসে ভরে যাবে। আর দামগুলো দেখতেই পাচ্ছ কীরকম দাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি অর্ডার করলে? অর্ডার করলাম হচ্ছে একটা আফগানি তিবেতিয়ান। এইটা আমরা আগেও ট্রাই করেছিলাম, এখানে একবার এসে আমরা খেয়েছি আফগানি তিবেতিয়ানটা। আফগানি চিকেন মোমো খেয়েছিলাম, তো এবারে ট্রাই করবো আফগানি তিবেতিয়ানটা। আর একটা যেন কি তন্দুরি বলেছিলাম, তো তন্দুরিটা ক্যান্সেল করে আমরা ফ্যামিলি প্যাক নিয়ে নিলাম। কারণ ফ্যামিলি প্যাকটা হচ্ছে একটু খেয়ে দেখি, 16খানা আছে, কোনো ব্যাপার না, খেয়ে নেওয়া যায়। তো দেখি কীরকম আসে, আমি তো দেখাবো। 15 পিস খেয়ে নেবো, 15 পিস খেয়ে নেবো, 1 পিস রাখবো। হ্যাঁ, তোমাকে দেবো 15 পিস, আমি আর মেয়ে খাবো। না, মেয়ে তো খাবে আফগানিটা। দিবি তো আমাকে? দিবি? তোর কি দিবি না? বলছি কি ওই আফগানিটা বেশি ভালো লাগে। আর তান্দুরিটা যেটা খেতে সেটাই তো ভালো লাগে। প্রতিবারই প্রতিবারই আমি কারোর ভিডিও দেখে কোনো জায়গায় যাই, কোনো না কোনো কিছু ফল্ট হয়। তো এবারে ঢুকে ভেবেছিলাম যে না ঠিক আছে, অ্যাটমসফিয়ার, ওখানে এনভায়রনমেন্ট দুটোই খুব সুন্দর, ঠিক আছে। তারপরে যখন মেনু কার্ড দেখছি, ক্যাফে ভেবে গেছি ক্যাফেতে, ওই জন্য আর আমি মেনুটা অনলাইন চেক করিনি। তো আমি যখন মানে ভেবেছি ক্যাফে তো কি আর এমন, তারপরে যখন ওদের দেখছি ওটা নিচে রেস্টুরেন্টটা ফুড অ্যান্ড, তুমি কোনটা খাবো? গ্রিন অ্যাপেল মজিটো? না আমি কিছু খাবো না,
ফুড অ্যান্ড ফিউশনের ওই যে আইটেমগুলো সেগুলোই ওগুলো ওপরে যায়। আর সেটাই দেখছি প্রচুর হিউজ দাম একটা মানে মোটামুটি 100-150 টাকার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়, সেখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম 250 টাকা। তা বাকিগুলো তো আর বললাম না, তোমাদেরকে দেখালাম না, আমি নিজে দেখেই এত ভয় পেয়ে গেছি, আমি আর তোমাদেরকে দেখালাম না, এত দাম, ওই জন্য চলে আসি। তা তোমরা তো পুরো গল্পটা শুনলে আমরা কেন চলে আসলাম। এবার শুনে অনেকেই আবার বলবে যে কি আর এমন দাম ছিল যে তোমরা এইভাবে, যে সত্যি কথা বলতে যা দাম ছিল আমি খুব সাধারণ মানুষ, আমার পক্ষে সেটা অ্যাফোর্ড করাটা পসিবল ছিল না, তাই চলে এসেছি। তাও আমরা কিন্তু এসে যে খুব খারাপ খাবার খাচ্ছি তো তাই নয়, আমরা চেয়েছিলাম মোমো স্ন্যাক্স এইটা টাইপেরই কিছু খাবো। তো এখানে এসে মোমোটা কিন্তু জাস্ট তোমরা একটু ট্রাই করে দেখো, আমাদের খুব ফেভারিট মোমো, সেটা হচ্ছে আফগানি মোমোটা। এত মোমো নিলাম কিন্তু আফগানি মোমোটা বিট করতে পারছে না কারোর সাথে। এই যে এখানে 16 পিস মোমো চলে এসছে। 16 পিস মোমোর মধ্যে আছে 4টে স্টিম মোমো, 4টে ফ্রাইড মোমো, 4টে হট গার্লিক সস দিয়ে মোমো, আর একটা তন্দুরি মোমো। তো আমার সব মোমোই মোটামুটি ভালো লেগেছে, কিন্তু যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আফগানি মোমো। তো সবাই আমরা 1 পিস 2 পিস করে নিয়ে নিয়েছি, মানে এতটাই মোমো খেয়ে ফেলেছি, পেট ভরে গেছে। অনেকটা ছিল, অনেক কোয়ান্টিটি ছিল। এই দেখো দেখতে কত সুন্দর জুসি লাগছে না, পুরো সব কটা মোমোই কিন্তু খুব জুসি ছিল। সাগরের কিন্তু ভালো লেগেছে তন্দুরি মোমো, আর আমার আফগানি মোমো অ্যাজ ইউজুয়াল। এখানে সব মোমো, এই যে হ্যাঁ এই গিনির বাবা এই জিনিসটা খুব ভালো পারে। আমি পেঁয়াজটা নিতে যাচ্ছিলাম, বলে কি নিও না আমি একটু লেবুর রস ছিটিয়ে নিই। তো যাই হোক, আমাদের মোমো তো মানে মন ভরে খাচ্ছি, মন পেট ভরে মোমো খাচ্ছি। তারপরে পেট কিন্তু অলরেডি কিন্তু আমাদের ভরে গেছে, কিন্তু তাও যেন মনে হলো আফগানি মোমোর টেস্টটা যেন কোথায় যেন আবার একবার হারিয়ে গেল এই 16খানা মোমো খেতে গিয়ে। তাই আবারও আফগানি মোমোর আমরা কিন্তু অর্ডারটা দিয়ে দিলাম। এই যে আফগানি মোমোটা মেনলি হয় হচ্ছে হোয়াইট সস দিয়ে হয়, হোয়াইট সস ক্রিম দিয়ে হয়। দেখো ভিতরটা কত সুন্দর জুসি, আর মোমোটা অ্যাকচুয়ালি থাকে কিন্তু ফ্রাইড, তার মধ্যে কিন্তু হোয়াইট সস দিয়ে ওরা একটু কারুকার্য করে, খেতে খুবই টেস্ট। আমাদের ওই হেলা বটতলার কাছেই মোমোজিস দোকানটা, তোমরা প্লিজ ভিজিট করো। আর এই 79-এর আমরা এই ব্লু লাগনটাও খেয়েছিলাম, এটাও কিন্তু খুব টেস্ট ছিল, সবাই মিলে এটা খেয়েছিলাম শেয়ারেবেল। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমার এই দুঃখের কাহিনী শুনে পারলে একবার মোমোজি ঘুরে এসো, ওয়ান স্টপ ফর মোমো লাভার্স। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।